আল্লাহর প্রিয় কিভাবে হয়? বড় বড় চুল রাখলে হয় নাকি? একটা দরবার দিতে হয়ে যায়? আল্লাহর হুকুম মানলে না আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, নাকি গান বাউলের মতো গান বললে হয়ে যায়? দেখছেন বাংলাদেশের মধ্যে কি অবস্থা চলতেছে। একজন 5 পাস মানুষ, সে হচ্ছে 5 পাস, এই আবুল সরকার নাকি বাউল, 5-এ মাত্র পড়ছে, সে আবার কোরআনের তাফসির করে যে এই কুলাজুবির নাচে নাচতে গেছে। হ্যাঁ, কুলাজুবিও নাচে, মালিককেও নাচে, ইলাইও নাচে, হ্যাঁ, মিনসের ওয়াসিল খন নাচে, আল্লাহ ওয়াসিল ফিস ফিসুদুরিন নাচে। বলতেও পারে না, বলে যে শুধু নাচতেই কইতেছে আল্লাহ, আমরা নাচি আল্লাহ। কত বড় মারাত্মক দেখছেন। এই মূর্খ শুধু 5 পাস করছে, সে আবার কোরআনের তাফসির করে ফেলছে যে কুলাজুবিন নাচে। দেখছেন কুলাজুবিন নাচে, নাচতে কইছে, মালিককেও নাচে কইছে, ইলাইও নাচে কইছে। নাচ অর্থ কি? নাচ অর্থ কি এটাও জানেন না, নিজের সম্পর্কেও জানেন না। নাচ অর্থ মানুষ, নাচ অর্থ কি? মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলছে যে বলো আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে। রব অর্থ যিনি পালনকর্তা, লালনকর্তা, সৃষ্টিকর্তা, তাকে রব বলা হয়। যে বলো যে আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, আর সে বলে যে নাচতে কইছে তার কাছে। তো যা কিছুদিন পরে তো এই তো শীতকাল আসছে, তাদের আসর বসবে, তারা গান বলবে, আর মানুষ যাইয়া মুসলমান হইয়া তাদের কাছ থেকে যাইয়া এইভাবে নাচা শিখে। নাচে নাচতে কইছে, মালিককে নাচে নাচতে কইছে। দেখছেন, নাচ হতো মানুষ, মানুষ হওয়ার জন্য তারা কইতেছে। মানুষের আল্লাহর কাছে পানা চাওয়ার, শয়তানের থেকে পানা চাওয়ার জন্য বলতেছে, আর সে বলতেছে নাচতে কইতেছে। তারপরে সে মূর্খ হওয়ার কারণে তো এই কথাটা বলছে। যদি সে একটা বুঝতো যে কুল আউযু বিরাব্বিন নাস, যে আমি পানা যাচ্ছি আল্লাহ এই মানুষের রবের কাছে, তাহলে সে এই অর্থ কোনোদিন বলতো না যে নাচার জন্য বলছে। তারপর সে বলতেছে কি যে আল্লাহর আগা মাথা কিছুই বুঝি না, আগা মাথা এই সে বলতেছে না, তার আল্লাহকে নিয়ে কত বড় বেয়াদবি আচরণ করছে সে, আল্লাহকে নিয়ে এমন বেয়াদবি আচরণ করছে, এমন কথা বলছে, এখন তাকে মেরে ফেলা হচ্ছে ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে, তে ক্ষমা চাইলেও তারা মেরে ফেলতে হইব, এটা হচ্ছে ফরজ উম্মতের উপরে, এটা হচ্ছে ফরজ। সে যদি ক্ষমা চায়, কোনো ক্ষমা নাই তার, ক্ষমা চাইলেও ক্ষমা নাই। রাসূলকে নিয়ে বেয়াদবি করলে ক্ষমা চাইলেও ক্ষমা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম বেয়াদবি করছিল, সে পালাইয়া, এক ব্যক্তি চালাক ব্যক্তি পালাইয়া যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়া উপস্থিত হয়েছে, আমার মাফ করে দেন। তো রাসূল মাফ করছে, জানে যদি না রাসূলের কাছে মাফ না চাইলে এই মাফ কেউ করতে পারবে না, এটা আল্লাহ মাফ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলে রাসূল ছাড়া আর কেউ মাফ করতে পারবে না, তাকে হত্যা, কতল, তার কল্লাটা পাতালে কূপ দেওয়া হচ্ছে ফরজ। আল্লাহকে নিয়ে বেয়াদবি করলেও তাকে কতল করা। আর এখন দেখা যায় যে অনেকে তার পক্ষ হইয়া আন্দোলন করতেছে যে এই আবুল সরকারকে ছাড়া দাও, মুক্তি দাও, মুক্তি দাও। যারা এটা বলতেছে তারাও কাফের, তারাও কি কাফের। যারা আবুল সরকারের পক্ষ হইয়া বলতেছে যে আল্লাহর বিপক্ষে, আল্লাহর বিরুদ্ধে যে এরকম কথা বলছে, তার পক্ষে যে গেছে সেও কাফের। কাফেরের পক্ষে দিলে আপনি কাফের না, আল্লাহর বিপক্ষে দিলে আপনি তো আল্লাহর শত্রু। কাফেরের পক্ষে গেছেন, আপনি কাফের। বাউল যদি জানতো যে আল্লাহ প্রথমে কি সৃষ্টি করছে, কোরআন থেকে যদি জানার চেষ্টা করতো, কোরআনের ভিতরে সে পাইতো না আল্লাহ কি সৃষ্টি করছে। আল্লাহ তো কোরআনে বলে নাই প্রথমে কি সৃষ্টি করছে, কোরআনে বলে নাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়, যেটা যে প্রথমে কলম সৃষ্টি করেছেন, আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন, একটা হাদিস পাওয়া যায়। আর এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করছে, এটা আগে সৃষ্টি করছে, কিন্তু কখন, কলমের আগে না ইয়া পরে, বা এই হাদিসটাকে কিন্তু দুর্বল হাদিস। আপনি হাদিস থেকে শুধু কথা বললে আপনি কোনো ভুল পাবেন না, হাদিসেও না, কোরআনেও না। কোরআন নিয়ে রিসার্চ করলে আপনি মুসলমান হয়ে যেতে হবে, যে হোক
যারা বিজ্ঞানী ব্যক্তি, বিজ্ঞানী, তারা যদি কোরআন নিয়ে বসে, কোরআনের ভুল ধরার জন্য যদি বসে, সে মুসলমান হয়ে যেতে হবে। কারণ কোরআন এমন একটা মজেজা, এটা ভুল আপনি খুঁজেই পাবেন না। আপনি যখন ভুলটা ধরবেন তখনই আপনি শুদ্ধ হয়ে যাবেন, যে না এটা তো আমি না বলছিলাম। এই 5 পাস কইরা একটা ব্যক্তি সে বলে, আর আপনারা না, মানে মুসলমান হইয়া টুপি মাথার দিয়েও যায় তাদের থেকে শোনে। ইসলামের কথা যদি শুনতে চান, কোরআন যদি, হাদিস যদি জানতে চান, তাহলে আলেমের কাছে যেতে হবে। আলেম, এবার পীর যদি হয়, সে পীর যদি আলেম হয় তাহলে তার কাছে যাবেন। সেই পীর যদি আলেম না হয় তাহলে তো সে অন্য দান্দাতার। আলেম না হলে তার দান্দারা ভিন্ন, তার কাছে যাবেন করে আপনি। সে কোরআন পারে না, আপনাকে কি শিখাবে? সে হাদিস পারে না, সে আপনাকে কি শিখাবে? আপনি তো যাবেন সেখান থেকে কোরআন হাদিসের সম্পর্কে, কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য তার কাছে, নাকি শয়তানের জ্ঞান নেওয়ার জন্য যাবেন? তো আপনি কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য যাবেন, সে আলেম হতে হবে। সে আবার পীর হোক অথবা একটা মসজিদের আলেম, মসজিদের ইমাম হোক, যে হোক। পীরেরা, আল্লাহর ওলিরা, তারা তো অনেক অনেক খেদমত করতেছে। এই বাংলাদেশের মধ্যে খানজাহান আলী, তারপরে এই যে বড় বড় আল্লাহর ওলিরা, তারা কি করছে? জোনপুরে বিশ্বাব, তারা কি করছে? লেংডি পড়তো মুসলমানরা, মুসলমান হইয়া লেংডি পড়তো, এতটুক মাত্র কাপড়, অল্প একটু জায়গা নাকি গোড়া রাখতো। তিনি একটু বড় করাইছে আস্তে 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 আস্তে, তারপরে হাঁটুর নিচে নিচে, তারপরে লুঙ্গি শিখাইছে, বলে যে এইটা হচ্ছে ফরজ। কি? তিনি তো আল্লাহর ওলি, তিনি তো পীর, তিনি শিখাইছে লেংডি থেকে আপনাকে ফরজটা ডাকাইছে, ফরজটা আপনাকে শিখাইছে। এরকম লোকের কাছে যাইবেন যে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। আপনি আছেন বিপদে, ল্যাংটা আছেন, আপনাকে আবার কাপড় পরাই দিবে, যে তার কাছে আপনি যাবেন। আর যার কাছে যান, সে যদি আপনার উল্টা কাপড় খোলাই দেয়, সর্বনাশ। হয়তো এমন হয়, এমন হয় গাঞ্জাখানা শিখায়। এই যে বাউলদের আড্ডা, যেই জায়গাগুলা, এইগুলার মধ্যে তারা বলে যে এটা সিদ্ধি। তারা কি বলে? যে সিদ্ধি খেলে বুদ্ধি হয়। আসলে কি এটা মানুষটা ধ্বংস হয়ে যায় না? মানুষটা শারীরিকভাবে ধ্বংস হয়ে যায়, তার পরিবার ধ্বংস হয়ে যায়, তার সন্তান ধ্বংস হয়ে যায়, তার পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। যারা নিয়ে এই সিদ্ধি বলে, তারা তো বলে এটা ভালো, এটা একটা টান দিলে আল্লাহর পর্যন্ত চলে যায় নাকি। কত বড় মারাত্মক! এদের থেকে দূরে থাকতে হবে। আলেম না যারা, তারা যদি কোরআন হাদিসের কথা বলতে চায়, তাহলে তাদের ভুল হবে স্বাভাবিকভাবে, ভুলটা আপনাকে শিখাবে। আলেম হইয়েই তো বলা যায় না, কত ভয়। যখন ছোটো ছিলাম অনেক বললে ফেলতাম, ফতুয়া আনতাজি দিতে থাকতাম। এখন মুফতি হয়েছি, এখন ভয় লাগে, ভয় লাগে প্রচুর। মারাত্মক বিষয় এগুলা। তো এই জন্য কোরআন এবং সুন্নাহ আপনাকে যা বলতেছে, আপনি তার মধ্যে রহমত। মা বাবার খেদমত করবেন আগে, তারপরে যাই আপনি পীর, মাশায়েখ, আলেম, ওলামা, আপনার পাড়া প্রতিবেশী, আপনার মুরব্বী, তাদের প্রতি আপনি আপনার সম্মানসূচক ব্যবহার, আচরণ সব করবেন।